আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এসএসসি 2027, 28, 29 এবং 30 সালের পরীক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য আমার ধারাবাহিক যে সিরিজ ভিডিওগুলো ছিল সে সিরিজের আলোকে আজকে আমরা আলোচনা করছি বল অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটি হচ্ছে বল। বল কি এবং বল কত প্রকার, এছাড়া বলের একক মাত্রা সহ অ্যাডভান্স লেভেলের কিছু বেসিক কিন্তু তুমি এই ভিডিওর মধ্যে পাবে। তাই প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ। আমরা শুরুতেই আলোচনা করব আজকে বল। আসলেও এই বল সংজ্ঞা এবং বলের একক মাত্রা গুলো আলোচনা করার পূর্বে তোমাদের কাছে আমার একটি প্রশ্ন রয়েছে, সেটির উত্তর দেখো তোমরা কমেন্টে জানাও সেটি তোমরা পারো কিনা। প্রশ্নটি হচ্ছে, এই বলের ধারণা নিউটনের কোন সূত্র থেকে পাওয়া যায় এবং জড়তার ধারণা নিউটনের কোন সূত্র থেকে পাওয়া যায়, এটি তোমরা কমেন্টে জানাও। বল কাকে বলে তোমরা জানো যে বল হচ্ছে এক প্রকার ধাক্কা। বল হচ্ছে এক প্রকার কি ধাক্কা। আমি যদি মনে করি যে বল হচ্ছে এক প্রকার কি ধাক্কা, এটা যদি আমরা বলি ধাক্কা, এই ধাক্কা হচ্ছে আমাদের পুশ, PUSH, পুশ। অনেক সময় তোমরা দেখবা যে বিভিন্ন দোকানপাটের মধ্যে অনেক সময় এই কাঁচের যে দরজা থাকে, কাঁচের দরজার মধ্যে ইংরেজিতে লেখা থাকে PUSH, পুশ, মানে ধাক্কা দিন, মানে হচ্ছে ধাক্কা দিন। আবার অনেক সময় লেখা থাকে টানুন, টানুন। সেক্ষেত্রে এই টানুনের ক্ষেত্রে যেটা লেখা থাকে সেটা হচ্ছে, এই টানুন যদি আমরা দেখি যে টানুন, সেক্ষেত্রে লেখা থাকে আমাদের পুল, PULL, পুল। পুল মানে হচ্ছে কি টানুন। যেহেতু এগুলো হচ্ছে কি আমাদের বল, আমরা এই সংজ্ঞাটা এভাবে দিতে পারি যে যা কোনো বস্তুর উপর ক্রিয়া করে ওই বস্তুটির গতির পরিবর্তন ঘটায় বা ঘটানোর চেষ্টা করে তাকে কিন্তু বল বলে। এটা কিন্তু আমরা সংজ্ঞাটা দিতে পারি। এখন অনেকভাবে সংজ্ঞাটা দেওয়া যায়, তোমরা যদি একটু খেয়াল করো, এই যে বল, এই বল কোনো বস্তুতে কি কি ঘটাইতে পারে, যে 1 নাম্বার, বল কোনো বস্তুতে ত্বরণ ঘটাইতে পারে, কারণ বল কোনো বস্তুর বেগ বৃদ্ধি করতে পারে। তাহলে বল কোনো বস্তুর কি ঘটাতে পারে, ত্বরণ ঘটাতে পারে। আর 2 নম্বর হচ্ছে বল কোনো বস্তুকে কি করতে পারে, বিকৃতি করতে পারে, অর্থাৎ বল প্রয়োগ করে কোনো বস্তুকে বিকৃতি প্রয়োগ করা যায়। অর্থাৎ একটি স্প্রিংকে বল প্রয়োগ করে লম্বা করা যায়, কোনো বস্তুকে বল প্রয়োগ করে ধূম্রমুচি দেওয়া যায়। তাহলে ত্বরণ সৃষ্টি করতে পারে, বিকৃতি ঘটাতে পারে। এরপর হচ্ছে কি বল কি করতে পারে, বল কোনো বস্তুকে স্থির করতে পারে, স্থির করতে পারে, অথবা বল কোনো বস্তুকে কি করতে পারে, গতিশীল করতে পারে। তাহলে বলের সংজ্ঞাটা তোমরা কি দিবা, যে বলের সংজ্ঞাটা দিবা যা কোনো স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করার চেষ্টা করে, অথবা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন ঘটায় বা ঘটানোর চেষ্টা করে তাকে কিন্তু বল বলে। আরেকটি মজার বিষয় হচ্ছে, এই বল কিন্তু ভেক্টর রাশি। এই বল ভেক্টর রাশি কেন ভেক্টর রাশি, কারণ বলের প্রয়োগ বিন্দু রয়েছে। এই বলের কি রয়েছে, বলের কিন্তু প্রয়োগ বিন্দু রয়েছে। বল কোথায় প্রযুক্ত হবে, বলের প্রয়োগ বিন্দু রয়েছে। এরপর হচ্ছে আমাদের বলের মান রয়েছে এবং বলের কিন্তু দিক রয়েছে। বলের মান আর দিক রয়েছে। যেহেতু মান আছে, দিক আছে, এই জন্য এর প্রয়োগ বিন্দু আছে, এই জন্য বল হচ্ছে কি ভেক্টর রাশি। বল হচ্ছে ভেক্টর রাশি, এটা আমাদের মনে রাখতে হবে। বল হচ্ছে ভেক্টর রাশি, বলের প্রয়োগ বিন্দু আছে, মান আছে এবং দিক আছে। এই কথাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বল হচ্ছে ভেক্টর রাশি। এই বলের একক কিন্তু হচ্ছে নিউটন। বলের একক, অর্থাৎ আমরা যদি জানি যে বলের এই SI একক, যেটাকে আমরা বলি MKS একক অথবা কি SI একক, ওই বলের SI যে একক বা MKS একক রয়েছে সেটি কিন্তু হচ্ছে নিউটন। সেটি হচ্ছে নিউটন, ইংরেজিতে ক্যাপিটাল লেটারে N দ্বারা প্রকাশ করা হয়। এটি হচ্ছে বলের একক, অর্থাৎ বলের SI একক হচ্ছে কি নিউটন। এরপর এই বলের যদি মাত্রাটা যদি আমরা দেখি, যে বলের মাত্রা, বলের মাত্রা হচ্ছে আমাদের MLT/2। এটা হচ্ছে কিন্তু বলের মাত্রা। আর মাত্রার সমীকরণ বললে অবশ্যই একটি কি দিতে হবে, থার্ড ব্র্যাকেট দিতে হবে। মাত্রার সমীকরণ বললে থার্ড ব্র্যাকেট দিতে হবে। আর শুধুমাত্রা বলে MLT/2, এটা কিন্তু হচ্ছে বলের মাত্রা। এখন আরেকটা মজার বিষয় হচ্ছে, অনেক সময় পরীক্ষায় আসে যে বলের সিরিজ একক কি, অর্থাৎ এককের 3টা পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে SI একক বা MKS একক, আরেকটা হচ্ছে সিজিএস একক, আরেকটা হচ্ছে কি FPS একক। অর্থাৎ এককের 3টি পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে SI অথবা MKS, এটাকে বলা হয় MKS, আরেকটা বলা হয় CGS, আরেকটা বলা হয় FPS। অর্থাৎ এককের কিন্তু 3টা পদ্ধতি রয়েছে। যদি বলে যে SI বা MKS পদ্ধতিতে বলের একক কি, তাহলে আমরা বলবো যে এটা বলের একক হচ্ছে নিউটন। এটা হচ্ছে আমাদের নিউটন, নিউটন বলের একক হচ্ছে নিউটন। আর যদি বলে যে সিজিএস এককে বলের একক কি, তাহলে তোমাদের বলতে হবে ডাইন, DYNA, ডাইন। এটা হচ্ছে সিজিএস একক একক, বলের একক, অর্থাৎ এটাকে বলবো আমরা কি ডাইন, সিরিজ একক, বলের একক। একইভাবে বলতে পারে যে FPS পদ্ধতিতে, যেহেতু এককের 3টি পদ্ধতি রয়েছে, যে FPS পদ্ধতিতে বলের একক কি, সেটি হচ্ছে আমাদের পাউন্ডাল, POUNDAL, পাউন্ডাল। এই পাউন্ডালের আবার
শর্ট মিনিং হচ্ছে এলবি। এই এলবি কে কিন্তু বলা হয় কি পাউন্ডাল। এক পাউন্ডাল PUNDAL সমান কিন্তু এক এলবি, অর্থাৎ এই পাউন্ডালের সংক্ষিপ্ত রূপে কিন্তু হচ্ছে এলবি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 5 পাউন্ডাল সমান 5 এলবি। এটা কিন্তু আমরা বলতে পারি 1 পাউন্ডাল সমান 1 এলবি, 5 পাউন্ডাল সমান কি 5 এলবি। এখন কথা হচ্ছে 1 পাউন্ডাল সমান 1 এলবি, 5 পাউন্ডাল সমান 5 এলবি, অর্থাৎ এই পাউন্ডালের সংক্ষিপ্ত রূপ যদি এলবি হয়ে থাকে, এই পাউন্ডালের সংক্ষিপ্ত রূপ তো পিও হওয়ার কথা। অর্থাৎ এই যে পাউন্ডাল আমরা যদি দেখি POUNDAL, এই পাউন্ডালের সংক্ষিপ্ত রূপ তো পিও হওয়ার কথা, অর্থাৎ প্রথম অক্ষর অথবা এই প্রথম এবং শেষের দুই যে অক্ষর রয়েছে অর্থাৎ PL এরকম হওয়ার কথা ছিল। কিন্তু এখানে এলবি কেন? এখানে এলবি কেন আমরা যদি একটু খেয়াল করি, যে ল্যাটিন একটি শব্দ রয়েছে, ল্যাটিন শব্দ, ল্যাটিন যে শব্দটি রয়েছে সেই শব্দটির নাম হচ্ছে আমাদের লিব্রা, অর্থাৎ LIBRA, লিব্রা। এই লিব্রা শব্দ থেকেই এই যে এখানে আমাদের এল আর এখানে যে বি, এই দুটি শব্দ মিলে হচ্ছে আমাদের কি এলবি। এই জন্য এই পাউন্ডালের ল্যাটিন যে শব্দ লিব্রা, এই লিব্রা শব্দের অর্থ আবার হচ্ছে ওজন বা তুলা। এই শব্দের অর্থ কিন্তু হচ্ছে ওজন বা হচ্ছে তুলা, ওজন বা তুলা। এই ওজন বা এই তুলা এর এই অর্থের কারণে কিন্তু এখানে আমাদের এই লিব্রা থেকে আমাদের এলবি এসেছে। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।